জেক্সপো ভোকলেট ২০২৬, ২০২৪ থেকে কিন্তু পরীক্ষা হচ্ছে না। বাট আমরা জেক্সপো ভোকলেট যেহেতু বলি পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে, এবং লাস্ট বছরও আমরা দেখেছি এবং জেক্সপো এবং ভোকলেট লেখা ছিল তোমাদের যে মেরিট লিস্ট সেইখানেও। তো সেই কারণে কিন্তু আমরা জেক্সপো ভোকলেট দিয়েই কন্টিনিউ করছি। আসল কথা যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন কখন হবে? ভোট আছে মাঝখানে, অ্যাডমিশন নিয়ে কিন্তু সার্টেনটি কিছু নেই যে আমি বলতে পারবো যে অ্যাডমিশন এত তারিখেই হবে, সেরকম কিন্তু কোনো কিছু নেই। বাট অ্যাডমিশনের ক্ষেত্রে ফর্ম ফিল আপ থেকে শুরু করছি। ফর্ম ফিল আপ জেনারেলি আমাদের ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হয়ে যাওয়ার কথা। ফেব্রুয়ারি মাসের চান্সেস একটু আমি কমই দেখতে পাচ্ছি, মার্চ থেকে শুরু হয়ে যাওয়ার কথা। মার্চে শুরু হওয়ার পর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ যেটা সেটা চলতেই থাকবে যতক্ষণ না তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এটসেট্রা আসে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসবে, তারপরেও কিন্তু কয়েকটা দিন দেওয়া হয় তোমাদের ফর্ম ফিল আপ আরও চালিয়ে যাবার। তারপর ফর্ম ফিল আপ শেষ হবে। ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর যেহেতু পরীক্ষা নেই, নম্বর অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে। এবারে ২০২৬-এর ক্ষেত্রে কোন নাম্বারকে কতটা প্রিফারেন্স দেওয়া হবে, যতক্ষণ না ২০২৬-এর নোটিশটা আসছে আমি কিন্তু তোমাদের জানাচ্ছি না। কারণ প্রতি বছর প্রায় আমরা দেখছি এখন চেঞ্জ হতে। ২০২৪-এ একরকমভাবে হয়েছে, ২০২৫-এ অন্যরকমভাবে হয়েছে। ২৬-এ যে চেঞ্জ হবে না তার কিন্তু কোনো মানে নেই। এবারে সেই নাম্বার অনুযায়ী তোমাদের কি হবে না, র্যাঙ্ক পাবলিশ হবে। সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কাউন্সেলিং করতে হবে। নিজের র্যাঙ্কে বেস্ট পসিবল যে কলেজ সেটা তারপর তোমাদের পাওয়ার চেষ্টা করতে হবে। এই হচ্ছে প্রসিডিওর। তারপর কলেজ পেয়ে গেলে কলেজে তোমাদের ভর্তি হতে হবে। সেই সময় যাবতীয় যা কিছু থাকবে কাউন্সেলিং এটসেট্রা সব কিছুতে আমি তোমাদের সাহায্য করব। ভর্তির ক্ষেত্রে পলিটেকনিকে যারা ভর্তি হতে চাইছো না, ভর্তির ক্ষেত্রে এ টু জেড সব কিছু এই চ্যানেলেই কিন্তু পাওয়া যায়। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে। এবং এই বছর ইলেকশন ইয়ারে তোমরা অবশ্যই জানবে যে ভর্তির ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে থাকে। তো অবশ্যই নোটিফিকেশন যেগুলো আসবে, যে তোমাদের যে যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু ভালো করে করবে। কারণ সেই যে বিষয়গুলো থাকে সেগুলোতে কিন্তু অনেকের ভুল হয় এবং সেই কারণে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেলও হয়ে যেতে পারে, এবং ইলেকশন ইয়ার বলে একটু সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। আগে থেকেই কিন্তু সেই কারণে বলে রাখছি। তো অবশ্যই কিন্তু সেই যে বিষয়গুলো আছে সেগুলো একটু কিন্তু মাথায় রাখবে, এবং যা যা আমি তোমাদের বলবো সেগুলো একটু ফলো করার চেষ্টা করবে। ঠিক করে ফলো করতে পারলে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এখান থেকে বেরিয়েছে। তোমরাও কিন্তু ইজিলি গভর্নমেন্ট কলেজ বা ভালো কলেজ কিন্তু পেয়ে যেতে পারবে। এরপরে যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।